হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস ন্যাচারাল ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, দুর্গাপুজো তো প্রায় চলেই এলো। তাহলে দুর্গাপুজোতে নিজেকে স্পেশাল ফিল করাতে আর সবার নজর কাড়তে আজকের থেকেই শুরু করে দাও স্কিন কেয়ার, যেটা কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা বাড়িতে বসেই নিজেদের স্কিন কেয়ার করে নিতে পারো। আর পুজোর আগে নিজেদের স্কিনের মধ্যে নিয়ে আসতে পারো একদম উজ্জ্বলতা। আজকে আমি তোমাদের সাথে কয়েকটি রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু শুধুমাত্র দই দিয়েই কিন্তু তোমরা করে নিতে পারবে একদম কম সময়ে আর কম খরচে। নর্মালি আমি যে রেমেডিগুলো দিই সেটা কিন্তু আমি নিজে ইউজ করি, করার পরে আমার যখন দেখছি যে আমি হ্যাঁ এই রেমেডিটি আমার এরকম ভালো কাজ করেছে বা এটার কী ফল হয়েছে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আর ওরা কোন জিনিস দিয়ে আজকে তোমাদের সাথে আমি রেমেডি শেয়ার করব তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো, সেটা হচ্ছে টক দই। হ্যাঁ বন্ধুরা, টক দই আমাদের স্কিনের পক্ষে যেমন উপকারী, ঠিক আমাদের হেয়ারের পক্ষেও আর আমাদের বডির পক্ষেও আমাদের টক দই এত রকমভাবে সাহায্য করে যে সেটা বলতে পারবো না। তোমরা প্রত্যেক দিনের জীবনে তোমরা যদি টক দই তোমাদের স্কিন, হেয়ার এবং হেলথের কাজে ব্যবহার করো বা তোমরা এটা খাও, দেখবে যে তোমাদের স্কিন কতটা গ্লো করছে। আর তোমাদের স্কিনের যে দাগ ছোপ আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে দিবে। তাহলে চলো দেখে নিই আজকের প্রথম উপায়টি কী হবে। সেটা হচ্ছে টক দইয়ের সাথে। বন্ধুরা, টক দইয়ের সাথে তোমরা যদি সামান্য লেবু রস নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে, করার পরে হালকা করে ম্যাসাজ করবে, করে এটা রেখে দিবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আবার হালকা করে ম্যাসাজ করে তোমরা স্কিনটা ওয়াশ করে ফেলবে। মানে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না, এটা আমার খুবই পছন্দের একটি জিনিস, যেটা তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবাক হচ্ছ যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েও কি ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করে দেখো। আমি তাদের কথা বলছি না যারা একদমই স্কিন কেয়ার করো না, যে স্কিনের প্রতি কোনো যত্নই নেই। তোমরা একদিন টক দইয়ের সাথে লেবু মিশিয়ে ইউজ করলে আর তোমরা রাতারাতি ফল পেয়ে যাবে, সেটা না। যারা নর্মালি টুকিটাকি একটু স্কিন কেয়ার করে থাকে, স্কিনের যত্ন নিয়ে থাকো তোমরা, তারা যদি ইউজ করো সামান্য টক দইয়ের সাথে একটু লেবু, তোমরা ইনস্ট্যান্ট ফল পাবে। আর যারা একদমই স্কিন কেয়ার করো না, তারা টক দইয়ের সাথে লেবু মিশিয়ে স্কিনে অ্যাপ্লাই করা শুরু করে দাও। আমি তোমাদের বলছি, তোমরা শুধু 1 সপ্তাহ এটা ইউজ করো, তারপরে 7 দিনের থেকে 8 দিনের মধ্যেই তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনে কতটা গ্লো চলে আসছে। আর বন্ধুরা, দ্বিতীয় নম্বর উপায়টি হচ্ছে তোমরা নিয়ে নেবে কিছুটা টক দই, তার সাথে নিয়ে নেবে মধু। হ্যাঁ বন্ধুরা, মধুর সাথে যদি তোমরা টক দই ইউজ করো, তাহলে দেখবে তোমাদের স্কিন কতটা হাইড্রেটেড থাকছে, তার সাথে সাথে স্কিন ময়েশ্চারাইজ হচ্ছে, আর কিন্তু স্কিনের মধ্যে গ্লো বাড়িয়ে দিবে। তোমরা সেম প্রসেসে টক দইয়ের সাথে মধু মিক্সড করবে, করে খুব সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করবে। করার পরে এটা যখন হালকা ড্রাই হবে, তখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে ম্যাসাজ করবে, করে এটা রিমুভ করে দিবে। দেখবে এটাও যদি তোমরা কিছুদিন ইউজ করো, করার পরেই দেখবে যে তোমাদের স্কিন টোন কতটা পরিষ্কার হয়ে গেছে, আর কিন্তু তোমাদের স্কিনের জেল্লাভাব একদম বেড়ে গেছে। তৃতীয় নম্বর উপায়টি হবে টক দই নিয়ে নিবে, তার সাথে নিয়ে নিবে কিছুটা কফি পাউডার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কিনে যদি ট্যান থাকে বা তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে, সেটা কিন্তু খুব সুন্দর করে রিমুভ করবে এই উপায়টি। এটাও সেম উপায়ে তোমরা টক দইয়ের সাথে কিছুটা কফি পাউডার মিক্সড করবে, করে খুব সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করবে। করার পরে এটা যখন ড্রাই হয়ে যাবে, তখন তোমরা কি করবে, হালকা ম্যাসাজ করে এটা রিমুভ করে ফেলবে। দেখবে এটা কিছুদিন ব্যবহারের ফলেই তোমাদের স্কিন টোন কতটা ফেয়ার হয়ে উঠেছে। আর তোমাদের স্কিনের যদি ট্যান থাকে, রোদে পোড়া ভাব থাকে, সেটাও কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে দেবে, আর কিন্তু স্কিনের মধ্যে বাড়িয়ে দিবে একদম উজ্জ্বলতা। আর বন্ধুরা, চতুর্থ নম্বর উপায়টি হবে টক দইয়ের সাথে তোমরা নিয়ে নাও অ্যালোভেরা জেল। যাদের রোদে পোড়া স্কিন আছে বা যাদের রোদে বেরোলে স্কিন লাল হয়ে যাচ্ছে, স্কিনে জ্বালা করছে, স্কিনে ডাস্ট অ্যালার্জি বলো বা হিট অ্যালার্জি বলো, এরকম টাইপের যাদের স্কিনের প্রবলেম আছে, তারা যদি অ্যালোভেরার সাথে দই মিশিয়ে অ্যাপ্লাই করো, দেখবে তারা কিন্তু অনেকটাই উপকার পাবে। আর তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে একদম ফ্রেশ ভাব, আর তোমাদের স্কিন কিন্তু দেখতে লাগবে একদম ফ্ললেস। আর তোমাদের পঞ্চম নম্বর উপায়টি হবে, সেটা হচ্ছে টক দইয়ের সাথে মিশিয়ে নাও হলুদ।
বন্ধুরা অবশ্যই সেটা কিন্তু কাস্তুরি হলুদ হতে হবে। টক দইয়ের সাথে তোমরা অল্প একটু কাস্তুরি হলুদ মিশিয়ে নিয়ে এটা দিয়ে খুব সুন্দর করে তোমাদের ফেস, নেক, হ্যান্ডস খুব সুন্দর করে মাসাজ করো। রেখে কিছুক্ষণ ওয়েট করে তারপরে এটা ওয়াশ করে ফেলো। দেখবে এটা অ্যাপ্লাইয়ের ফলে তোমাদের স্কিনের যে মানে আলাদাই গ্লো চলে আসছে স্কিনে, আর তোমাদের স্কিন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে উঠবে। আর বন্ধুরা পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তোমরা টক দই দিয়ে স্কিন কেয়ার স্টার্ট করে দাও, আজকের থেকে স্টার্ট করে দাও। দেখবে পুজো আস্তে আস্তে তোমাদের স্কিনের কতটা চেঞ্জেস চলে আসছে। তোমরা জবের থেকে ইউজ করবে তখন একটি ফটো তুলে রাখবে, তারপরে পুজো আসার আগে একটি ফটো তুলবে, তুলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে এটার ডিফারেন্সটা কতটা, তোমাদের স্কিন পরিবর্তন হলো, তোমাদের স্কিন টেক্সচার কতটা ভালো হয়েছে। তোমরা কিন্তু এটা একদিন ছাড়া ছাড়াও করতে পারো, বা যাদের অতিরিক্ত ড্রাই স্কিন না তারা কিন্তু এটা প্রত্যেক দিনই করতে পারো। আর তোমাদের আমি লাস্ট স্পেশাল টিপস বলতে পারো দেব, সেটা হচ্ছে টক দইয়ের ফেস প্যাক। তার জন্য তোমাদের নিয়ে নিতে হবে, প্রথমেই টক দই তো লাগছেই, তার সাথে নিয়ে নিবে তোমরা চালের গুঁড়ো, বেসন আর কিছুটা কফি পাউডার। তার সাথে নিয়ে নিবে সামান্য পরিমাণে লেবুর রস। সুন্দর করে তোমরা মিক্সড করো, করার পরে তোমরা এটা ফেস, নেক, তোমাদের হ্যান্ডস অ্যাপ্লাই করো। দেখবে মানে এটাতেও তোমরা ইনস্ট্যান্ট ফল পাবে। যারা তোমরা স্কিন কেয়ার করো না তারাও যদি এটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করো, তোমরা তো তোমাদের তফাৎটা কিন্তু একদম চোখে পড়বে। তাহলে এই টক দই দিয়েই তোমরা রেমেডি স্টার্ট করে দাও, আর তোমরা দেখবে পুজোর আগে একদম গ্লোয়িং, ফ্ললেস আর একদম ক্লিয়ার স্কিন পেয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো? আশা করছি এই ভিডিওটি কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যায় নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা।